ফুটবলের প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি এটা আজও রয়ে গেছে। স্কুল জীবনে সেরা ফুটবলের মধ্যে খড়কুটো ঢুকিয়ে হাঁটু সমান পানির মধ্যে ফুটবল খেলতাম প্রতিনিয়ত। বৃষ্টির দিনে সকাল 10টায় ফুটবল খেলা শুরু হলে বিকেল 4টা পর্যন্ত চলতো এই ফুটবল খেলা। প্রত্যেকের বাবা মার বকুনি খেয়ে শেষ হতো ওই দিনকের ফুটবল খেলা। অথচ বর্তমানে সেই দিনটা শুধু স্মৃতি ছাড়া আর কিছুই নয়। অথচ কর্মজীবনে এসে আমরা এখন পরিবার নিয়ে যে যার মতো ব্যস্ত আছি। সেই দিনগুলো যখন মনে পড়ে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। ঈদুল আজহার ছুটিতে যখন আমরা নারীর টানে গ্রামের বাড়িতে ফিরে আসি, ঠিক তখন সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। দীর্ঘদিন পর ফুটবলের প্রেমে পড়ে আবারও সেই ফুটবল মাঠে সবাই একত্রিত হলাম। এলাকার বড় ভাই, ছোট ভাই সবাই একত্রিত হয়ে পাথরঘাটা পৌরসভার 9 নং ওয়ার্ডে গোডাউনের পূর্ব পাশে আজ একটি ফুটবল খেলার আয়োজন করেছিলাম, যেখানে আমরা পাথরঘাটা পৌরসভার 9 নং ওয়ার্ড বনাম কালমেগা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ছোট পাথরঘাটা খালেক মেম্বার বাড়ি একাদশ খেলায় অংশগ্রহণ করেছিলাম। এক সময় যাদের ফুটবল খেলা দেখার জন্য মাঠের পাশে ভিড় জমাতাম, আজ ফুটবল নিয়ে তারা হাঁটতেও পারে না। ব্যস্ত জীবনে অনেকেই ভুলে যেতে বসেছে সেই ফুটবলকে, কিন্তু চিরচেনা ফুটবল কখনোই ভোলার নয়। আমরা প্রতি বছর এলাকার বড় ভাই, ছোট ভাই সবাই একত্রিত হয়ে ঈদ, কোরবানি অথবা পূজায় যে কোনো উৎসবে যখন আমরা ছুটিতে সবাই আমাদের এলাকায় ফিরে আসে, তখন একটা ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা ক্রীড়াঙ্গনকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি সবাই একত্রিত হয়ে সেই পুরনো মাঠে একবার অংশগ্রহণ করার জন্য। এভাবে খেলা কেমন লাগতে আছে নাকি না কেমন হইতে আছে? আলহামদুলিল্লাহ, এখন তো খেলা হয় নাই, হলে ভালোই হবে ইনশাআল্লাহ। এই কি খেলা এটা? কি ধরুন টাক খেলা? সবাই কত থেকে লঙ্গি পিন্দা, কত থেকে আছে শার্ট গায়ে দেওয়া, এরকম খেলাকা না? মুরব্বীকে খেলা, লঙ্গি পিন্দা, কেউ লঙ্গি সারা, তুইও খেলো আর হ্যাঁ তোর লইস কিরা? ঠিক আছে, এ তুই কি প্লেয়ার নাকি? দেন খারিজ কর। হ্যাঁ, তোমার এই অর্থে আছো ইহা পারে। ঠিক আছে, আমার দ্বারা আবার যখন কইছো আইসা তাড়াতাড়ি ওটা ভিডিও করলে এবার ছবি তুলতে আছে। ভাইরাল করে দিয়ে যাবো সারা ফিল আপ বাস না সব না সমস্যা সমাজটা মুই কিন্তু কোন আইছে আগে দেখো মুই কিন্তু উড়ি নাই আমি না ভাইরাল ছবি লই খারাই।